নমস্কার, কেমন আছেন সবাই? কুমারস কিচেনে আরেকটি সুস্বাদু রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকের যে রেসিপিটা আমি বানাবো তাতে না থাকবে কোনো মশলাপাতি আর না থাকবে কোনো অ্যাডেড ফ্লেভার। যা থাকবে সম্পূর্ণ প্রাকৃতিক ফ্লেভার, যে সবজি তার নিজস্ব ফ্লেভার থাকবে। দেখেই বুঝতে পারছেন আমি বেগুনের ভর্তার কথা বলছি। চলুন দেরি না করে রান্নাটা শুরু করে দিই। বেগুনের ভর্তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন। দেখতেই পাচ্ছেন বেগুনের সাইজটা বেশ সুন্দর। এবারে কি করব, বেগুনের গায়েতে এরকম ছুরি দিয়ে একটু এরকম ফুটো করে নেব। 6-8টা ফুটো করে নিলেই হবে। তো এইভাবে আমি ছুরির ডগা দিয়ে একটু করে ফুটো করে নিচ্ছি। আর কাঠটা যেটা লাগাবেন যেন একটু ভেতর পর্যন্ত যায়। এবারে এই ফুটোগুলোর মধ্যে রসুনের কোয়া আমি এইভাবে ভেতরে পুশ করে দেব। যতগুলো কাঠ লাগিয়েছি ততগুলো রসুনের কোয়া আমি বেগুনের ভিতরে দিয়ে দেব। এইটি আমি বানাবো কাঠের উনুনের জালে, এবং যাদের কাঠের উনুন নেই তারা কি করবেন, এর গায়েতে একটু তেল মাখিয়ে নেবেন, সর্ষের তেল মাখিয়ে গ্যাসেতে পুড়িয়ে নেবেন। তবে আমি যেটা করছি তার ফ্লেভারটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে, স্মোকি ফ্লেভার হবে, আর এর ফ্লেভার গ্যাসের পোড়ানোর থেকে সম্পূর্ণ আলাদা। এখানে আমাদের রান্নার পর উনুনে যে কাঠের যে আগুনটা আঁচটা থাকে, দেখতেই পাচ্ছেন লাল গনগন করছে। সেই রান্নার পর সেই কাঠের আঁচে বেগুনটাকে দিয়ে দেব। দিয়ে এই আঁচগুলো একটু গায়েতে সাইড দিয়ে ভালোভাবে ঠেসে দেব, যাতে বেগুনের সাইডগুলো ভালোভাবে তাপটা পায়। 15-20 মিনিট পর বেগুনটাকে আলতো করে ধরে পাল্টে খাইয়ে দেবো, যাতে উপরের দিক যেটা ছিল সেইটাও এবারে কুক হবে। তাই বেগুনটা ঘুরিয়ে দিলাম, দিয়ে আবার চারকোলগুলো একটু করে নাড়াঘাঁটা করে চাপা দিয়ে দিচ্ছি। বেগুনটা পুরোভাবে সিদ্ধ হয়ে যাবে, মানে পুড়ে যাবে। আধ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন বেগুনটা নরম হয়ে গেছে। বেগুন তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সাবধানে আঁচ থেকে বেগুনটা তুলে নেব। খুবই সাবধানের সঙ্গে তুলতে হবে, কারণ এখনো উনুন গরম আছে। কাঠের উনুনে রান্নার স্বাদ সত্যিই আলাদা হয়। দেখতেই পাচ্ছেন রসুনগুলো সুন্দর পুড়ে গেছে। এর যে ফ্লেভারটা হবে দুর্দান্ত ফ্লেভার, যেটা গ্যাসে কোনোদিনই হবে না। তবে যাদের উনুন নেই তারা কি করবেন, বাধ্য তারা গ্যাসেতেই একটু তেল ব্রাশ করে পুড়িয়ে নেবেন। এবারে সমস্ত ছাইগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। তা একটা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই রেসিপিটার খাটুনি খুবই কম এবং স্বাদ কিন্তু দুর্দান্ত। যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন। এবারে একটা কড়ায় অল্প একটু সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। মশলার মধ্যে এই একটা জিনিসই যাবে, আর যেটা সাধারণত লবণ তো থাকবেই। 2টো শুকনো লঙ্কা আর একটু তেল আমি ভেজে তুলে নিচ্ছি। এইটাই ওই বেগুনের সাথে মাখাবো। বেগুনটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এবারে বেগুনের খোসাটা ছাড়িয়ে নেব। বেগুনের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে ফেলে দেব। সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি।
এবারে বেগুনের মোটার অংশটা কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে এখানে একটা পেঁয়াজ সুন্দর করে স্লাইস করে নেব। পেঁয়াজটা স্লাইস করে নিচ্ছি, খুব বেশি পাতলা করব না, সামান্য একটু মোটা রাখবো যাতে পেঁয়াজের ক্রাঞ্চটাও গালেতে আসে, ভালো লাগবে তবে। তাই একটা পেঁয়াজ আমি এখানে স্লাইস করে নিলাম। আর নিয়ে নেব ধনে পাতা, ধনে পাতাটাও কুচিয়ে নেব। ধনে পাতা, কাঁচা পেঁয়াজ আমাদের কুচনো হয়ে গেছে। এবারে যে লঙ্কাটা ভেজেছিলাম সেটা তেলের সাথে ভালো করে মাখিয়ে নেব। ব্যাস, আর কোনো কাজ নেই। এবারে বেগুনটাকে ভালো করে মেখে নিতে হবে। বেগুন আর ভিতরে যে রসুনগুলো দিয়েছিলাম সেগুলো সবই নরম হয়ে গেছে, ভালো করে মেখে নেব। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি। দিয়ে দিলাম ধনে পাতা। এবারে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন লবণ। আমি এখানে 1 টিস্পুন লবণ দিয়েছি, এতেই আমার হয়ে যাবে। আর দিয়ে দেবো যে লঙ্কাটা মাখিয়ে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কা যেটা ভাজা তেল সহকারে, সেটাই বেগুনে দিয়ে দেবো। ব্যাস, সমস্ত উপকরণ চলে গেল। দেখলেন, কোনো গুঁড়ো মশলা নেই, কোনো অ্যাডেড ফ্লেভার আলাদা কিছু নেই, সবই ন্যাচারাল জিনিস। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, যাতে আমি আপনাদের আরও নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি। তৈরি হয়ে গেল আমাদের বেগুনের ভর্তা, খুবই সহজ এবং খুবই টেস্টি, এবং এর উপকারটাও অনেক, কারণ এটা কষাকষি ছাড়াই পুড়িয়ে রান্না করা। পেঁয়াজ কাঁচা লঙ্কা সহযোগে রুটির সাথে পরিবেশন করুন গরম গরম বেগুনের ভর্তা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।